আকাশের তর্জন গর্জন খুবই গতিবিধি। আমরা যেটি দেখছি যে বাতাস তুমুল বেগে ছুটছে। সাগর উপকূলীয় অঞ্চলে যারা আছে তারা যে কিরকম কষ্টে আছেন সেটি আমরা এই সমতল ভূমি থেকে অতটা উপলব্ধি করতে পারবো না। তবে আজকের আবহাওয়ার পূর্বাভাস যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সেই সাগর উপকূলীয় অঞ্চলে, এটি কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, এই সকল সাতক্ষীরা, এই সকল অঞ্চলে এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এবং নদী সাগর থেকে মাছ ধরার যে নৌকা এবং ছোট বড় সকল নৌযানগুলোকে তীরে সরিয়ে আনা হয়েছে। আমরা আশা করব যে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজকের যে রিমাল, এটি আজকের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি কতটুকু বাংলাদেশে আঘাত আনবে সেটি আমরা দেখার অপেক্ষা রাখে না। তবে নিশ্চয়ই এটি কাটিয়ে উঠবো আমরা, আল্লাহ চাহে তো। ধন্যবাদ যারা আজকের পূর্বাভাসটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম ভয়েস অফ বাংলাদেশে। আজকের যে রিমালের তাণ্ডব, এটি মূলত সাগর উপকূলীয় অঞ্চল ধেয়ে আসছে। আমরা কুমিল্লার যে আবহাওয়াটি দেখছি, এখন ঝড়ো হাওয়া বইছে খুব তুমুল বেগে। এই ঝড়ো হাওয়া বৃষ্টি সহ নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সারা রাত গিয়েছে বাতাসের তর্জন গর্জনের মধ্য দিয়ে। এখন মূলত অনেকটা বৃষ্টি আসার সম্ভাবনা, আকাশ মেঘলা হয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি আসার এই পরিবেশ আমরা দেখছি। ইতিমধ্যে এটি হচ্ছে বাতাসের যে গর্জন, খুব তীব্রতা ভাবে আমরা তীব্র থেকে তীব্রতর এই বাতাসের গতিবিধি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বঙ্গোপসাগরের যে কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, এই সকল অঞ্চলে যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এবং সাগর উপকূলীয় অঞ্চল থেকে ছোট বড় সকল নৌযান তীরে ভিয়ানো হয়েছে। এমনটাই বাতাসের গতিবিধিটা তুমুল বেগে আমরা বাতাসকে লক্ষ্য করছি। যারা সাগরের উপকূলে আছেন বা সাগরে মাছ ধরার যে নৌকাগুলো ছিল সেগুলোকেও তীরে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। আমরা যারা কুমিল্লা অঞ্চল বা বাংলাদেশের যে যে অঞ্চলগুলোতে এই বাতাসের গতিবিধি বা আজকের আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানেও প্রায় 10 নম্বর যদি সাগর উপকূলীয় অঞ্চলে হয় তাহলে এইদিকে তার গতিবিধি কেমন হতে পারে আমরা দেখতে পাচ্ছি। ক্ষণে ক্ষণে থেমে থেমে এই বাতাসের গতিবিধি বেড়ে যাচ্ছে, আর হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই গতিবিধি আরো বাড়বে এবং তুমুল বেগে এই বজ্র হাওয়া, ঝড়ো হাওয়া এবং বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা ভয়েস অফ বাংলাদেশে ঠিক সকাল 6টার এই দৃশ্যটি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের আবহাওয়াটি কেমন হতে পারে।